I was on my way from Faizabad railway station to Lucknow. এই গল্পের ন্যারেটর কথক মুলকরাজ আনন্দ গল্পের কথক কোথা থেকে কোথায় যাচ্ছেন না ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে। ফৈজাবাদ থেকে তিনি কোথায় যাচ্ছেন না লখনৌতে যাচ্ছেন। I had arrived at the station half an hour in advance. কথক গল্পের কথক তিনি কি বলছেন দেখো, I had arrived at the station, আমি স্টেশনে পৌঁছেছিলাম half an hour in advance, 30 মিনিট আগে। 30 মিনিট আগে আমি পৌঁছে গেছিলাম অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপারচার, ট্রেন ছাড়ার 30 মিনিট পূর্বে, হাফ অ্যান আওয়ার আধ ঘন্টা আগে আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আই স্যাট অন এ বেঞ্চ, আমি কার উপরে বসেছিলাম না একটা বেঞ্চের উপরে বসেছিলাম। ওয়াচিং দ্য মাঙ্কিজ, কাদেরকে আমি দেখছিলাম না মাঙ্কিজ, বানরগুলোকে। বানরগুলো কি করছে দেখো, watching the monkeys frolicking on the trees and on the open platform. ফ্রলিকিং মানে কি না মজা করছে, হই হুল্লোড় করছে, মজা করছে। কারা মজা করছে না সেই বানরগুলো, অন দ্য ট্রিজ গাছগুলোর উপরে, অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম এবং ফাঁকা প্ল্যাটফর্মের উপরে তারা হই হুল্লোড় করছিল। দ্য মাঙ্কিজ বানরগুলো ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, ডিসেন্ডেড মানে নেমে আসছিল, নেমে আসছিল, নাও অ্যান্ড দেন মানে মাঝে মধ্যেই। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন টু কালেক্ট সংগ্রহ করতে, হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, হাফ সাকড মানে আধ চোষা, আর ম্যাঙ্গো স্টোনস মানে হচ্ছে আমের আটিগুলি। টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড, রিমাইন্ডার্স মানে বাকি অংশ, অবশিষ্ট অংশ, অবশিষ্টাংশ অফ ফুড খাবার যেগুলো খেয়ে ফেলে দেওয়া হচ্ছিল, ফেলে দিচ্ছিল লোকজনেরা, ফ্রম দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম থেকে। তাহলে মানেটা কি হলো পুরো সেন্টেন্সের, দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, বানরগুলো মাঝে মধ্যেই নেমে আসছিল, টু কালেক্ট হাফ স্যাকড ম্যাঙ্গো স্টোনস, আধচষা আমের আটিগুলোকে সংগ্রহ করার জন্য, অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড এবং খাবারের যে অবশিষ্ট পড়ে থাকা অংশগুলো, ফ্রম দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম থেকে। দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ অল্প বয়সী বানরগুলো, স্যাট তারা বসেছিল, অন দ্য বাউজ, বাউজ মানে কি ডালপালা, অন দ্য বাউজ অফ নিম অ্যান্ড ট্যামারিন্ড ট্রিজ, ট্যামারিন্ড ট্রিজ মানে তেঁতুল, ট্যামারিন্ড মানে হচ্ছে তেঁতুল, তেঁতুল গাছ। দ্য ইয়াঙ্গার ম্যাঙ্কিজ অল্প বয়সী বানরগুলো স্যাট অন দ্য বাউজ অফ নিম অ্যান্ড ট্যামারিন্ড ট্রিজ, নিম গাছ এবং তেঁতুল গাছের ডালপালাতে শাখা প্রশাখাতে তারা বসেছিল। রেডি টু জাম্প, তারা প্রস্তুত ছিল জাম্প করতে, লাফ দিতে, জাম্প আফটার এনি ফুড, যে কোনো খাবার দেখে তারা লাফানোর জন্য তৈরি ছিল, দ্যাট মে বি ভিজিবল, যেটাকে দেখা যায়। জাস্ট দেন, ঠিক সেই সময়, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, ট্রেনের কথা ঘোষিত হলো, কিসের দ্বারা, বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, স্টেশনের যে ঘন্টা, ঘন্টা ধ্বনির মাধ্যমে। আই কনসেন্ট্রেটেড, আমি মনোযোগী হলাম, অন সিকিউরিং এ সিট, একটি সিট নিশ্চিত করার জন্য, ফর মাইসেলফ, আমার জন্য, ইন দ্য ট্রেন, কোথায় না ট্রেনের মধ্যে। আই গট এ উইন্ডো সিট, আমি জানালার পাশে একটা সিট পেলাম, ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, যেখান থেকে পুরো প্ল্যাটফর্মটাকে দেখা যায়। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ড মি,
আরও বেশ কিছু প্যাসেঞ্জার্স যাত্রী তারা আমার সঙ্গে যোগ দিল ইন দ্য কম্পার্টমেন্ট, এই কামরার মধ্যে। কম্পার্টমেন্ট মানে হলো কামরা। আরও কিছু যাত্রী আমার সঙ্গে কামরায় এসে তারা ঢুকলো। উই ওয়ার অল সোয়েটিং, সোয়েটিং মানে ঘামছিলাম, আমরা সবাই ঘামছিলাম। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের কারণে আমরা সবাই কিন্তু ঘেমে যাচ্ছিলাম। সেভারেল প্যাসেঞ্জার্স, বেশ কিছু সংখ্যক যাত্রী, ওয়ার বিজি, তারা ব্যস্ত ছিলেন, ফিলিং আপ, পূর্ণ করতে, দে আর স্মল, তাদের ছোট ছোট, আর্দেন পিচার্স, আর্দেন পিচার্স মানে হচ্ছে মাটির কলস, মাটির কলস। আর্দেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প, জলের কল থেকে, পার্শ্ববর্তী একটা জলের কল থেকে। আই ওয়াজ স্ট্রাক, আমি চমকে গিয়েছিলাম। ওয়াজ স্ট্রাক, অবাক হয়েছিলাম। অবাক হয়েছিলাম। বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, একটি বানরের বুদ্ধিমত্তা দেখে, ইন স্ন্যাচিং অ্যাওয়ে, স্ন্যাচিং অ্যাওয়ে মানে হচ্ছে, স্ন্যাচ অ্যাওয়ে মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। কি বললাম? ছিনিয়ে নেওয়া। কি ছিনিয়ে নিচ্ছিল? সেই বানরটি নিয়েছিল। ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ, লয়েন ক্লথ মানে হচ্ছে কৌপিন, কৌপিন বস্ত্র। কৌপিন বস্ত্র অফ এ পায়াস পার্সন, পায়াস মানে কি? ধর্মপ্রাণ, একজন ধর্মপ্রাণ ব্যক্তির কাছ থেকে। হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, যে সেই জলের কল, সেই পাম্পের নিচে যে কি করছিল, তিনি কি করছিলেন না, স্নান করছিলেন। গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট, বেশ ভালো রকমের হাসির রোল উঠলো, সবাই মজা পাচ্ছিল। অ্যামিউজমেন্ট মানে হচ্ছে আনন্দ। ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনার দ্বারা, এই ঘটনার জন্য সবার মধ্যে একটা মজা উদ্ভূত হলো, সবার মধ্যে একটা হাসির রোল উঠলো। দ্য বেদার, দ্য ওয়েদার, দ্য বেদার মানে হচ্ছে স্নানরত ব্যক্তি, স্নানকারী ব্যক্তি, স্নানরত ব্যক্তি। দ্য বেদার দেন রিকোয়েস্টেড, সেই স্নানরত ব্যক্তি, সেই স্নানকারী ব্যক্তি, তারপরে তিনি অনুনয় বিনয় করতে থাকলেন, রিকোয়েস্ট করতে থাকলেন, অর্থাৎ অনুরোধ করতে থাকলেন। দ্য মাঙ্কি, সেই বানরটির কাছে, টু রিটার্ন, ফিরিয়ে দিতে, হিজ লয়েন ক্লথ, তার কৌপিন বস্ত্রটিকে। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, সেই বানরটি ছিল জেনারাস, মহৎ, অর্থাৎ বদান্য, জেনারাস, বদান্য। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস অ্যান্ড থ্রিউ ইট ডাউন, এবং এটাকে সে নিচে ছুঁড়ে ফেলে দিল। ফ্রম দ্য নিম ট্রি, নিম গাছ থেকে, নিম গাছের উপর থেকে। অ্যাট দ্য ম্যানস ফিট, সেই লোকটির কোথায়? সেই লোকটির পায়ের কাছে। হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এই সমস্ত কিছু ঘটছিল, আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, এ জেন্টলম্যান, একজন ভদ্রলোক, কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, তিনি আমাদের কম্পার্টমেন্টের দিকে হেঁটে আসছেন। হি লুকড লাইক এ বিজনেসম্যান, তাকে একজন ব্যবসাদারের মতো মনে হচ্ছিল, ব্যবসায়ী মনে হচ্ছিল। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মুসলিন ধুতি, তার ড্রেস কী রয়েছে না? ধুতি, হোয়াইট মুসলিন ধুতি, সাদা রঙের, সাদা মুসলিন ধুতি তিনি পরেছিলেন। এ ডেলিকেট টিউনিক, এ ডেলিকেট, একটি ডেলিকেট টিউনিক, মিহি, ডেলিকেট মানে মিহি, আর টিউনিক মানে হচ্ছে জব্বা। একটি মিহি
জোব্বা পরেছিলেন, অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ। এমব্রয়ডার্ড মানে হচ্ছে নকশা কাটা, নকশা কাটা। ক্যাপ মানে তোমরা সবাই জানো টুপি। অন হিজ হেড, তার মাথায়, তার মাথার উপরে। এ পটার, পটার মানে কি মুটে, কুলি। এ পটার ওয়াজ ক্যারিং, সে বয়ে নিয়ে আসছিল হিজ লাগেজ, তার জিনিসপত্র, মালপত্র। হুইচ ইনক্লুডেড, যে মালপত্রের মধ্যে কি ছিল? এ বিগ স্টিল ট্রাঙ্ক, একটি বড় স্টিলের ট্রাঙ্ক ছিল। আর কি ছিল দেখো? সেভারেল স্মল বাস্কেটস, বেশ কিছু কয়েকটা বাস্কেটস ছিল, ঝুড়ি ছিল, বাস্কেটস, ছোট ছোট ঝুড়ি ছিল। সেভারেল স্মল বাস্কেটস অ্যান্ড এ ব্রাশ জাগ। আর কি ছিল না? পিতলের জগ ছিল, এইগুলো ছিল। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পটার, সেই যে লোকটি, সেই যে ব্যবসায়ী লোকটি, তিনি সেই কুলির প্রতি, সেই মুটেটির প্রতি চিৎকার করছেন। ওয়াজ শাউটিং অ্যাট দ্য পটার টু হারি আপ, তাড়াতাড়ি আসার জন্য, উইথ দ্য লাগেজ, সেই জিনিসপত্র নিয়ে। সাডেনলি, হঠাৎ করে, সহসা, এ মাংকি, একটি বানর, লেফট ডাউন, লাফিয়ে নামলো নিচে, ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের যে কামরার যে কম্পার্টমেন্টটা ছিল তার উপর থেকে। এই ধরো ট্রেন, এর উপরে একটা বানর, সে বসেছিল, সেখান থেকে সে লাফিয়ে নামলো। এই ধরো ব্যবসায়ী, তিনি হেঁটে হেঁটে আসছেন, আর তার পিছনে কুলি, সে লাগেজগুলো নিয়ে আসছে। এখান থেকে লাফিয়ে নামলো এবং এবার মাথার টুপিটা সে নিয়ে নেবে আর কি। যাই হোক, দেখো, সাডেনলি এ মাংকি লেফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টের উপর থেকে সে লাফিয়ে নিচে নামলো। অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে, এবং ছিনিয়ে নিয়ে গেল, দ্য ফাইন, সেই সুন্দর, এমব্রয়ডার্ড, নকশা কাটা, ক্যাপ, টুপিটাকে, অফ দ্য বিজনেসম্যান, বিজনেসম্যানের মাথার উপর থেকে সেই টুপিটাকে নিয়ে চলে গেল। দ্য মাংকি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, এরপরে বাঁদরটা কী করলো না, পার্শ্ববর্তী একটা নিম গাছ ছিল, সেখানে সে গিয়ে উঠে পড়ল। দ্য মাংকি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, হোয়াট হ্যাভ ইউ ডান মাংকি, এই বানর তুই কী করেছিস? দ্য বিজনেসম্যান শাউটেড, সেই বিজনেসম্যান, সেই ব্যবসায়ী, তিনি চিৎকার করে উঠলেন। ইন আটার কনফিউশন, ইন আটার কনফিউশন মানে চরম হত বুদ্ধি হয়ে, তিনি হতভম্ব হয়ে গেছেন। ইন আটার কনফিউশন, হিজ রাউন্ড, তার গোলগাল, অ্যান্ড স্মাগ ফেস, গোলগাল গোল, এবং স্মাগ ফেস মানে আত্মতৃপ্ত, স্মাগ আত্মতৃপ্ত যে মুখমণ্ডল তার, ওয়াজ কভার্ড, সেটা ঢেকে গেল, ঢেকে গেল, উইথ পার্সপিরেশন, পার্সপিরেশন মানে হচ্ছে ঘাম, তার আত্মতৃপ্ত যে গোল মুখমণ্ডল সেটা ঘামে ঢেকে গেল। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি, এই যে ব্যক্তি বিজনেসম্যান, তিনি এই গাছের দিকে দৌড়ে এলেন। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প,
সেই যে জলের কল ছিল, যেখান থেকে জল পড়ছিল সেখান থেকে তার উপর দিয়ে তিনি দৌড়ে এলেন। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটেনিং, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি থ্রেট করতে থাকলেন। সেই যে মাংকিটা রয়েছে, সেই বাঁদরটাকে শাসাতে থাকলেন। থ্রেট করা, শাসানো। অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাংকি, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাঁদরটাকে তিনি এবার থ্রেট করছেন। দ্য মাংকি, শাসাচ্ছেন তিনি। হাউ এভার, যাই হোক, দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাংকি, যত তিনি চিৎকার করছেন বানরটার দিকে, দ্য রিমোটার দ্য মাংকি বিকেম, বানরটা আরও দূরে চলে যাচ্ছে, গাছের আরও উপরের দিকে, আরও ভেতরের দিকে চলে যাচ্ছে। ইট ওয়াজ দ্য সেম মাংকি, এটা ছিল সেই একই বানর, দ্যাট হ্যাড স্ন্যাচড, যে ছিনিয়ে নিয়েছিল, দ্য বেইদার্স লয়েন ক্লথ, কিছুক্ষণ আগে আমরা পড়লাম, সেই স্নানকারী ব্যক্তি যার কৌপিনটাকে ওই একই মাংকি, ওই একই বানর ছিনিয়ে নিয়ে গিয়েছিল। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্মের উপরের লোকজনেরা, ওয়ার মাচ অ্যামিউজড, তারা ভীষণ মজা পেল, বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, প্লাইট মানে হচ্ছে দুর্গতি, দুর্দশা। এই যে বিজনেসম্যান, এই যে ব্যবসায়ী, এর দুর্গতি দেখে প্ল্যাটফর্মের অধিকাংশ লোকই ভীষণ মজা পাচ্ছিলেন। হি লুকড উইথ এ পিটাস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। হি লুকড উইথ এ পিটাস মানে হচ্ছে করুণ। এই ব্যক্তি তিনি করুণ ও অসহায় মুখ নিয়ে তাকিয়ে থাকলেন। হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস, অসহায় মুখ নিয়ে। মিনহোয়াইল, ইতিমধ্যে, এ ফ্রুট হকার মানে হলো ফল বিক্রেতা, ফলওয়ালা। এ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড, সে এসে হাজির হলো। পুশিং হিজ লিটিল কট, তার ঠেলা গাড়িটাকে ঠেলতে ঠেলতে, ছোট্ট যে ঠেলা গাড়ি, লিটিল মানে ছোট্ট, কাট মানে গাড়ি, ঠেলা গাড়ি, তার ঠেলা গাড়িটাকে নিয়ে সে হাজির হলো। পুশিং হিজ লিটিল কাট, হি টোল্ড দ্য শেঠজি, সে শেঠজিকে বলল, দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ, সে এই টুপিটাকে উদ্ধার করে দেবে। দ্য বিজনেসম্যান, সেই ব্যবসাদার লোকটি, সিমড মনে হলো, স্লাইটলি রিলিভড, কিছুটা হলেও দুশ্চিন্তা মুক্ত হলেন তিনি। দুশ্চিন্তা মুক্ত, স্লাইটলি রিলিভড। দ্য ভেন্ডর ওয়েন্ট অ্যাহেড, সেই যে ফেরিওয়ালা, ভেন্ডর মানে লেখো ফেরিওয়ালা। দ্য ভেন্ডর ওয়েন্ট অ্যাহেড, সে এগিয়ে গেল। ড্যাংলিং মানে হচ্ছে দুলিয়ে, দোলাতে, ঝুলিয়ে, কি দুলিয়ে নিয়ে যাচ্ছে? এ কাপল অফ বানানাস, এক ছড়া কলা। এরকমভাবে এক ছড়া কলা সে হাতে ধরে দুলিয়ে নিয়ে যাচ্ছে। অ্যাট দ্য মাংকি, কার দিকে? সেই বানরটির দিকে। উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে করে। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, সে তার বাম হাতটাকে কিন্তু বাড়িয়ে রেখেছে টুপিটা নেবে বলে, অর্থাৎ ডান হাতে কলা দেবে আর বাম হাতে সে টুপিটা নেবে। দ্য মাংকি সিমড টু হেজিটেট, সেই যে বানরটি ছিল সে মনে হলো একটু দ্বিধাদ্বন্দ্ব করছে, তার মধ্যে একটু ইতস্তত ভাব এসছে, সে ভাবছে কি করব, কি হবে। সিমড টু হেজিটেট, আও কাম ডাউন, আয় নিচে নেমে আয়,
দ্য ভেন্ডর কোক্সড দ্য মাঙ্কি, সেই যে ফেরিওয়ালা কোক্সড মানে হচ্ছে লোভ দেখিয়ে, লেখো লোভ দেখিয়ে রাজি করালো। হি লিফটেড দ্য বানানাজ হায়ার আপ, সে কি করলো না তার ডান হাতে সেই কলার ছড়াটাকে ধরে সেটাকে উপরের দিকে তুললো। দ্য মাঙ্কি রেসপন্ডেড, সেই বানরটি কি করছে, বাই ক্লাইম্বিং ডাউন কসাসলি, সে তো গাছের উপরে ছিল, গাছের ডালে বসেছিল, সে এবার নিচে নামা শুরু করছে গাছের উপর থেকে, সে এবার নিচের দিকে নেমে আসছে। কসাসলি মানে সতর্কভাবে, সতর্কভাবে সাবধানতা অবলম্বন করে সে এবার নেমে আসছে। টু এ ব্রাঞ্চ, এরকম একটা কাছাকাছি একটা ডালে এসে সে বসলো। এখানে দাঁড়িয়ে রয়েছে কে, সে সতর্কভাবে একটা ডালে এসে বসলো, কার কাছে, কার নিকটে না সেই ভেন্ডরটা নিকটে এসে সে বসলো। দ্য হোল প্ল্যাটফর্ম, পুরো প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট, নিস্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। অ্যান্ড ওয়েটেড, এবং তারা অপেক্ষা করছিল। উইথ বেটেড ব্রেথ, বেটেড ব্রেথ মানে রুদ্ধশ্বাসে, সবার যেন শ্বাস আটকে গেছে, সবাই দেখছে কি হয় কি হয়। উইথ বেটেড ব্রেথ ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, অসম্ভবটা ঘটবে কি, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, সেটা ঘটার অপেক্ষায় সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকলো। দ্য ভেন্ডর কুড ইন এ সফট ভয়েস, কুড ইন এ সফট ভয়েস মানে হচ্ছে মধুর স্বরে, মধুর স্বরে ডাকা। আও আও টু দ্য মাঙ্কি, আয় আয়, বানরটিকে তিনি বলতে থাকলেন। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, এই বানরটা একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে। অ্যাকসেপ্টেড, গ্রহণ করলো। দ্য বার্গেন, বার্গেন মানে হচ্ছে রফা, এই দর কষাকষিটাকে সে মেনে নিল। দ্য বার্গেন, ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড, সে তার ডান হাত দিয়ে কী করলো না সেই কলা ছড়াটাকে নিল। অ্যান্ড রিলিজ, এবং ছেড়ে দিল। দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, সেই নকশা কাটা টুপিটাকে, নকশা করা টুপিটাকে। স্লাইটলি ক্রাম্পলড, স্লাইটলি ক্রাম্পলড, ক্রাম্পলড মানে হচ্ছে মোচড়ানো, দোমড়ানো, মুচড়ে গেছে টুপিটা। স্লাইটলি ক্রাম্পলড মানে হলো মোচড়ানো। উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাম হাত দিয়ে সে সেটাকে দিয়ে দিল। দ্য স্পেকটেটার্স শাউটেড ইন প্রেজ, স্পেকটেটার্স মানে দর্শক, দর্শকরা যারা প্ল্যাটফর্মে ছিল তারা প্রশংসায় চিৎকার করতে থাকলো। ইন প্রেজ মানে প্রশংসাতে, প্রেজ মানে প্রশংসা করা। দ্য ফ্রুট ভেন্ডর, সেই যে ফলওয়ালা, কেম, সে এলো। অ্যান্ড হাম্বলি, এবং বিনয়ের সঙ্গে। অফার্ড দ্য শেঠজি হিজ ক্যাপ, সে শেঠজিকে তার টুপিটা দিয়ে দিল। দে আর হাংরি, তারা ক্ষুধার্ত। হি সেট, সে বলল। সো তাই দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার, সেই জন্য তারা প্যাসেঞ্জারদের, যাত্রীদেরকে ডিস্টার্ব করে, তারা বিরক্ত করে। আচ্ছা, সেট দ্য শেঠজি, শেঠজি বললেন। অ্যান্ড টার্ন টু গো ইন্টু দ্য কম্পার্টমেন্ট, এবং তিনি কম্পার্টমেন্টের দিকে এবার হাঁটা দিলেন, সেই দিকে যেতে তিনি উদ্যত হলেন। দ্য ভেন্ডার সেট, সেই যে ফেরিওয়ালা, সে বলল। শেঠজি, শেঠজি প্লিজ গিভ মি 2 আনাজ, আমাকে দয়া করে 2 আনা দিন। প্লিজ গিভ মি 2 আনাজ ফর দ্য বানানাজ, ওই যে কলাগুলোর দামটা অন্তত দিন। হুইচ আই হ্যাড টু অফার, যেটা আমাকে দিতে হয়েছে, কাকে, টু দ্য মাঙ্কি, মাঙ্কিটাকে, সেই বানরটাকে আমাকে দিতে হয়েছে। 2 আনাজ, 2 আনা, হোয়াট ইম্পিউডেন্স, কি স্পর্ধা, ইম্পিউডেন্স মানে হচ্ছে স্পর্ধা, কি আস্পর্ধা, তাহলে 2 আনা চেয়েছে, কি স্পর্ধা। শেঠজি শাউটেড, শেঠজি চিৎকার করে উঠলেন। ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কথা তিনি চেঁচিয়ে বলতে থাকলেন।
ইন ডিসগাস্ট। ইন ডিসগাস্ট মানে বিরক্তিতে, বিরক্ত হয়ে, বিরক্তিতে। অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডর, গ্রিমি মানে হচ্ছে ধুলি মলিন, ধুলা মলিন। অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডর, সেই ধুলা মলিন, ধুলি ধূসরিত, ধুলি মাখা ফল বিক্রেতার দিকে তিনি তাকিয়ে বলেন, তো আস্পর্ধা কম নয়। প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, শেঠজি দয়া করে ওকে ওর টাকাটা দিয়ে দিন। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট, কামরার যে বাকি লোকজন ছিল, বাকি অংশ ছিল, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেট, তারা বললেন, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হেয়ার আর 4 আনাস ফর ইউ পটার, তিনি 4 আনা দিলেন। হেয়ার আর 4 আনাস ফর ইউ পটার, পটারের উদ্দেশ্যে তিনি বলছেন। অ্যান্ড অ্যান আনা ফর ইউ ভেন্ডর, আর 1 আনা কাকে দিচ্ছেন? না, ভেন্ডরকে দিচ্ছেন। ফ্রুট ভেন্ডর, ওহে ফল বিক্রেতা, তোর জন্য 1 আনা রইল, শেঠজি সেড। বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, কিন্তু আমি তো 2টো বড় বড় মোট বয়েছি। দ্য পোর্টার ওয়েল্ড, ওয়েল্ড মানে বিলাপ করলো, বিলাপ করে বলল, ওয়েল্ড মানে বিলাপ করে বলল। গো গো, যা যা, ক্রুক, ক্রুক মানে হলো শয়তান। শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পটার, থান্ডার মানে কি? বজ্র। জি বজ্রের মতো চেঁচিয়ে বললেন, অ্যাট দ্য প্রোটেস্টিং পটার, সেই যে প্রতিবাদী কুলি, তার দিকে তাকিয়ে তিনি বজ্র নির্ঘোষে চেঁচিয়ে বললেন, যা যা শয়তান, যা এখান থেকে বেরো। দ্য পটার লেফট, সেই কুলি সেই মুটে সে চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডর, সেই যে ফল বিক্রেতা, ফলওয়ালা, পারসিস্টেড, সে কিন্তু জেদ ধরে থাকলো। পারসিস্টেড মানে বায়না ধরেছিল, বায়না ধরেছিল, সে কিন্তু জেদ ধরেছিল। শেঠজি বি জাস্ট, শেঠজি ন্যায়পরায়ণ হন। আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি আপনার সম্মানের যে টুপিটি, সেটাকে তো আমি রক্ষা করেছি। দ্য বিজনেসম্যান, সেই ব্যবসায়ী, সেই ব্যবসাদার লোকটি, থ্রিউ তিনি ছুঁড়ে দিলেন, অ্যান আনা, 1টি আনা, টুয়ার্ডস হিম, তার দিকে, অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, গার্ড সে কী করলো না, বাঁশি বাজিয়ে দিল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটি এবার যেতে উদ্যত হচ্ছে। দ্য ভেন্ডর লুকড ইন, সেই যে ফলওয়ালা, ফল বিক্রেতা, সেই যে ফেরিওয়ালা, লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, কামরার জানালার মধ্য দিয়ে সে এবার ভিতরে তাকাচ্ছে। শেঠজি, শেঠজি ডু নট রব দ্য পুয়ার, গরিবের পেট মারবেন না। যা যা, টেক রেস্ট, যা যা তুই যা, বিশ্রাম নেগে যা। দ্য শেঠজি স্কাউল্ড অ্যাট হিম, স্কাউল্ড অ্যাট হিম মানে হচ্ছে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন। দ্য ট্রেন হ্যাড বিগ্যান টু মুভ, ট্রেনটি এবার চলতে শুরু করেছে। দ্য ফ্রুট ভেন্ডর, সেই ফলওয়ালা, ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, সেই ট্রেনের সঙ্গে সে প্রথমে দৌড়াতে থাকলো। ট্রেনের সঙ্গে প্রথমে দৌড়াচ্ছে, তারপরে এখানে একটা পাদানি ছিল, পাদানিটির উপরে সে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে পড়ে অনুনয় বিনয় করবে। দ্য ফ্রুট ভেন্ডর ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, প্রথমে সেই ট্রেনের সঙ্গে দৌড়ে দৌড়ে আসছিল। দেন গট অন টু দ্য ফুট স্টেপ, তারপরে যে পাদানি থাকে তার উপরে সে উঠে দাঁড়ালো। অ্যান্ড
ক্লাং, ক্লাং মানে আঁকড়ে থাকা, সেঁটে থাকা, সেঁটে থাকা। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, এই যে উইন্ডো রয়েছে এর সঙ্গে সে সেঁটে থাকলো। প্লিডিং, প্লিডিং মানে অনুনয় বিনয় করতে থাকা, অনুনয় করতে থাকা, করছিল আর কি, করতে থাকা, অনুনয় বিনয় করছিল। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি তার মাথাটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, ধরো এখানে তিনি বসেছিলেন, তিনি এখান থেকে এ পাশে যে জানালা আছে সেখান থেকে তিনি দেখছেন, ওই দিকে কী হচ্ছে তিনি দেখছেন। লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, এ পাশে একটা মালগাড়ি ছিল সেটাকে তিনি দেখছেন, এ পাশে আর তিনি দেখছেন না। দ্য ট্রেন হ্যাড পাস্ট দ্য হোল লেংথ অফ দ্য প্ল্যাটফর্ম, ট্রেনটা পুরো প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য, পুরো প্ল্যাটফর্মটাকে সে অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যে। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডর, ফ্রাস্ট্রেটেড মানে হতাশাগ্রস্ত, ভেন্ডর সেই হকার, সেই ফলওয়ালা, সেই বিক্রেতা, ফেরিওয়ালা, ফাইনালি ড্রপড অফ, অবশেষে ড্রপড অফ মানে নেমে গেল, পাদানি থেকে সে আর থাকলো না, সে নেমে গেল। শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস, এবার কম্পার্টমেন্টে আমরা যারা রয়েছি আমাদের দিকে তিনি এবার ঘুরলেন। অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ, এবং আত্মপক্ষ সমর্থন করতে থাকলেন, জাস্টিফাই করতে থাকলেন, আত্মপক্ষ সমর্থন, জাস্টিফাই করতে থাকলেন নিজেকে। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাপ ব্যাক, সে যদি আমাকে আমার এই ক্যাপটাকে, আমার এই টুপিটাকে ফেরত পাওয়ার জন্য সে যদি আমাকে সাহায্য করতে না চাইতো, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য বানানাস, তাহলে তো ওই বানরটাকে তার কলাটা দেওয়ার কোনো দরকারই পড়তো না, সেটা তো দিতেই হতো না তাকে। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো তাকে সাহায্য করতে বলিনি। আই ফেল্ট, এবার যে কথক, গল্পের যে ন্যারেটর, তিনি কি বলছেন দেখো। আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভেন্ডর, এই কম্পার্টমেন্টের, এই কামরার অন্যান্য যে সমস্ত যাত্রীরা রয়েছেন তাদের সিম্প্যাথি, তাদের সহানুভূতি কিন্তু ওই গরিব ফেরিওয়ালাটার দিকেই রয়েছে। দ্য হোল অ্যামিউজিং এপিসোড, এই যে পুরো কৌতুককর ঘটনা, অ্যামিউজিং এপিসোড, কৌতুককর ঘটনা, এই যে পুরো কৌতুকজনক ঘটনাটি, হ্যাড এন্ডেড, এটা শেষ হলো, ইন এ বিটার সেন্স অফ গ্রিভ্যান্স, বিটার মানে সবাই জানো তিক্ত, তেতো, সেন্স অফ গ্রিভ্যান্স, গ্রিভ্যান্স মানে হচ্ছে অসন্তোষ, সবার মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে। এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, ওই যে ধনী যে ব্যবসাদার, ব্যবসায়ী লোকটি, তার প্রতি সবার মধ্যে একটা তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। হু হ্যাড বিন সো হার্ড, যিনি এতটাই নির্দয় হয়ে গেছেন, কঠিন হয়ে গেছেন, হার্ড মানে হচ্ছে নির্দয়। টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডর, জেনারাস হার্টেড, টু দ্য জেনারাস হার্টেড, জেনারাস হার্টেড মানে হচ্ছে মহৎ মনা, টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডর, ওই যে মহৎ মনা, উদার মানসিকতা সম্পন্ন ফলওয়ালার প্রতি তিনি যে এতটা হার্ড হয়ে গেলেন, কঠোর হৃদয় দেখালেন, নির্দয় নির্মম হয়ে গেলেন, তার জন্য সবাই আমরা তার প্রতি ক্ষুব্ধ। আই ড্রিউ এ কার্টুন, কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গাত্মক ছবি। আই ড্রিউ এ কার্টুন অফ শেঠজি, আমি শেঠজির একটা ব্যঙ্গাত্মক ছবি আঁকলাম। অ্যান্ড শোড, এবং দেখালাম মাই ড্রয়িং, আমার এই ছবিটা, টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স, অন্যান্য যে সমস্ত যাত্রীরা রয়েছে তাদেরকে, এক্সেপ্ট হিম, একমাত্র তাকে ছাড়া, অর্থাৎ ওই বিজনেসম্যানকে ছাড়া।
এভরিওয়ান লাকড, সবাই হাসছিল, প্রত্যেকে হাসছিল। দ্য মোর উই লাকড, আমরা যত বেশি করে হাসছিলাম, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, শেঠজি আরও তত বেশি করে তার অস্বস্তি বাড়তে থাকলো, তিনি আরও অস্বস্তিতে পড়ে গেলেন।